বাবা, আপনি নাকি প্রয়াগরাজে গেছিলেন? আরে ঠিকই শুনেছিস বৎস। শোন তাহলে, আমার এই মানব জনম হ্যাঁ। বুঝেছিস, হ্যাঁ। আমি একদম ধন্য করে নিয়ে এলাম। কেননা এই আমাদের শাস্ত্র অনুসারে হ্যাঁ। এই সমুদ্র মন্থন হয়েছিল, বুঝেছিস? হ্যাঁ। তা সেই সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উঠেছিল, হ্যাঁ। সেই অমৃতের হাড়ি নিয়ে যখন দেবতারা অসুরদেরকে আড়াল করে অমৃত নিয়ে পালাচ্ছিল, হ্যাঁ। ঠিক তখন ওই প্রয়াগরাজে এক ফোঁটা অমৃত পড়েছিল, বুঝেছিস? হ্যাঁ। তা সেই থেকে ওখানে 4 বছর অন্তর একটা করে কুম্ভ মেলা হয়, হ্যাঁ। আর 6 বছরে একটা অর্ধ কুম্ভ হয়, হ্যাঁ। বুঝেছিস? আর 12 বছরে হয় একটা পূর্ণ কুম্ভ। হ্যাঁ। এইভাবে যখন 12টা পূর্ণ কুম্ভ হয় তখন একটা মহাকুম্ভ হয়। হ্যাঁ। এবার ছিল সেই মহাকুম্ভ, অর্থাৎ 144 বছর পরে। হ্যাঁ। এবার আমি গিয়ে ওই প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে, যেখানে ওই অমৃতের ফোঁটাটা পড়েছিল, ঠিক হ্যাঁ। সেইখানে, বুঝেছিস, হ্যাঁ। একদিক থেকে যমুনা নদী আসছে, একদিক থেকে গঙ্গা নদী আসছে, হ্যাঁ। আর একদিক থেকে অন্তঃসলীলা সরস্বতী এসে এই ত্রিবেণী সঙ্গমে মিলন হয়েছে। তা হ্যাঁ। সেখানে গিয়ে আমি একটা ডুব দিয়ে, বুঝেছিস, হ্যাঁ। আমার এই মানব জনমকে আমি ধন্য করেছি, সার্থক করেছি, হ্যাঁ। বুঝেছিস? এই সুযোগ হয়তো এই জীবনে আর আসবে না। হয়তো আমার পূর্বজন্মের কোনো একটা হ্যাঁ। সুকৃতি ছিল, তাই বৎস ওখানে ডুব মেরে আমি যে শান্তি পেয়েছি, তুই ঠিকই শুনেছিস। আমি প্রয়াগরাজে এই কারণেই গিয়েছিলাম, বুঝেছিস? হ্যাঁ বাবা, এবারে বুঝতে পেরেছি।